7 লাখ এরকম, এখন তো আরো বেশি। 7 লাখ টাকা কম ছিল ভাই, আমরা তুলনায় কম ছিল। এখন যারা আইতেছে 8 লাখ করে, এটা তো আরো বেশি আইতেছে না। টাকা পয়সা নাই, বিদেশ বিদেশ যাইতে পারতেছি না, এটা খারাপ লাগছে। কিন্তু এখন বিদেশ আসার পরে ভাবতেছি দেশে ছিলাম অনেক ভালো ছিল। 7 দিন ডিউটির মাঝখানে যদি একদিন আমোদ ফুর্তি করে ছবি ছাড়া হয়, এইটাই যদি দেশের পাবলিক যদি মনে করে যারা বিদেশে ভালো আছে, তাহলে তোমরা এসে দেখো ইনকাম করার থেকে না করো অনেক ভালো। তো এটা তো অনেকে বুঝতে চায় না ভাই, যারা না বুঝে তাদেরকে বলতে চাই, তারা ভাই আহো তোমরা এক লগে আমরা ঘোরাঘুরি করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনার নামটা আর দেশের বাড়ি কোথায় একটু বলেন। জি ভাই, আমার নাম মোহাম্মদ শাকিল রানা, দেশের বাড়ি জামালপুর। কতদিন হয়েছে আসছেন? ভাই কুয়েতে আইছি 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। কি বিষয়ে আসছেন? আসছি তো ক্লিন কোম্পানি। মানে কত টাকা খরচ করে আসছেন আর কেরে পুরো ডিটেলটা বলে দেন আর কি। ভাই আইছি, আমরা যে সময় আইছিলাম ওই সময় একটু দাম কম ছিল, ওই 7 লাখ এরকম, এখন তো আরো বেশি। 7 লাখ টাকা কম ছিল ভাই, আমরা তুলনায় কম ছিল। এখন যারা আইতেছে 8 লাখ করে, এটা তো আরো বেশি আইতেছে না? আমরা তুলনায় তো কমছে। তাই এটা ঠিক আছে, কারণ এখন টাকা রেট বেশি, তো হয়তো এই কারণে মানে বেশি লাগতেছে না। কোম্পানিতে আসার পর কি কাজ করেন এখানে? আসার পরে যে ক্লিন কাজ করতেছি। কত ঘন্টা ডিউটি 12 ঘন্টা। 12 ঘন্টা কত দেয় আপনাকে বেতন? 12 ঘন্টা 110 টাকা। এর পাশাপাশি তার কোনো বাইরে কাজ করার পাশাপাশি ভাই বাইরে কাজ করার কোনো সুযোগ সুবিধা নেই। এই যে 110 টাকা 20 টাকা পান, এর থেকে কি খরচ মানে খরচ আপনার প্রতি মাসে কত থাকে? খরচ খানা এমনি আউট খরচ বাদে প্রতি মাসে দেশে 30,000 টাকা দিতেই অনেক। তো 7 লাখ টাকা কয় বছরে তুলছেন ভাই? কয় বছরে এখনো তোলা শেষ হয় নাই 7 লাখ টাকা। এখনো শেষ হয় নাই? এখনো শেষ হয় নাই। আচ্ছা, আমি আপনাদের একটা প্রশ্ন করি, দেশে যখন বেকার ছিলেন তখন কোন জিনিসটা আপনার খারাপ লাগছে? কুয়েতে আসার পর দেশে বাংলাদেশে থাকতে যখন বেকার ছিলেন তখন কোন জিনিসটা খারাপ লাগছে আপনার থেকে? বাংলাদেশে বেকার থাকার সময় হ্যাঁ, টাকা পয়সা নাই, বিদেশ যাইতে পারতেছি না, এটা খারাপ লাগছে। কিন্তু এখন বিদেশ আসার পরে ভাবতেছি দেশে ছিলাম অনেক ভালো ছিল। তো দেশে তো ইনকাম করেন নাই, এখানে তো ইনকাম করেন। ভাই এখানে ইনকাম করলেও যে দেশে বেকার ছিলাম ওই জিনিসটাই ভালো ছিল। এই জায়গায় যে ইনকাম করার থেকে না করা অনেক ভালো। তো এটা তো অনেকে বুঝতে চায় না ভাই, যারা না বুঝে তাদেরকে বলতে চাই, তারা ভাই আহো তোমরা এক লগে আমরা ঘোরাঘুরি করি, মাঝে মাঝে সাক্ষাৎকার দিব, একসাথে আসো। যারা দেশে থেকে আসতে চাও আসো তোমরা। আর অনেকে তো মনে করে যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ভিডিও বা পিক আপলোড করে, তখন তো মনে করে ভালো কিছুই করতেছে। তখন আপনি কি মনে করেন কোনটা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে? ভাই সপ্তাহে 7 দিন ডিউটির মাঝখানে যদি একদিন আমোদ ফুর্তি করে ছবি ছাড়া হয়, এইটাই যদি দেশের পাবলিক যদি মনে করে যারা বিদেশে ভালো আছে, তাহলে তোমরা এসে দেখো আমরা 7 দিন কাজ করতেছি, এটা তো তোমরা দেখতেছো না। আর এই 2 বছর প্রবাসে আছেন, 2 বছরের ভিতরে আপনি কোন জিনিসটা বেশি মিস করছেন? দেশের মানুষ, বন্ধু বান্ধব, ফ্যামিলি। বিশেষ করে কারে? বিশেষ করে বাপ মা। তো মা বাবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন? এক লাইন শুনতে চাই আপনার থেকে। মা বাবার উদ্দেশ্যে বলার মতো কিছু নাই। একটা লাইন বলেন। একটা লাইন, অনেক মিস করি আপনাদেরকে। আচ্ছা, একটা জিনিস আমি দেখছি, মেয়েরা আছে না মার শাড়ি পিনতে, কিন্তু ছেলেরা বাপের শার্ট গায়ে দিছে কোনোদিন? আপনি গায়ে দিছেন? না ভাই। কোনোদিন বাপের ভালোবাসি বইলা গলায় জড়াই ধরছেন? না ভাই। এখন কি ধরতে মন চায়? অনেক মনে চায়। একটু বলেন না কিছু বাবা সম্পর্কে। যাক, উনি অনেক আবেগে চলে আসছে, মানে স্যাড স্টোরি তো, এই কারণে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো লাগছে আপনার কথাগুলো। তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। তো ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ।